ইসলামী ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ এক দেশ সোমালিয়া। একটা সময় সোমালিয়াকে আফ্রিকার সুইজারল্যান্ড নামে ডাকা হতো। সেই সময় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আফ্রিকার শীর্ষ দেশ ছিল সোমালিয়া। সোমালিয়াতে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে দেশটি ছিল আফ্রিকার সবচেয়ে ধনী ও শান্তিপূর্ণ একটি দেশ। সপ্তম শতাব্দীতে আরব ব্যবসায়ী এবং ধর্মপ্রচারকদের সাথে যোগাযোগের মাধ্যমে সোমালিয়ায় ইসলাম ধর্মের প্রচার শুরু হয়। আফ্রিকার দেশগুলোতে ইসলামের প্রচার সোমালিয়ার মানুষের ব্যাপক অবদান রয়েছে। সোমালিয়ায় ইসলাম প্রচারকদের মাধ্যমে আফ্রিকার অমুসলিম প্রধান দেশগুলোতে ইসলামের সুবাতাস বইতে শুরু করে। মধ্যযুগে আফ্রিকার জ্ঞান বিজ্ঞান চর্চার প্রধান কেন্দ্র ছিল সোমালিয়া। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা সোমালিয়ায় পাড়ি জমাতো। গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে এশিয়া এবং ইউরোপ থেকে প্রচুর মানুষ কাজের সন্ধানে সোমালিয়ায় আসতো। অথচ বর্তমানে বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ দেশটির নাম শুনলেই সবার চোখে ভেসে ওঠে যুদ্ধ বিগ্রহ, দরিদ্র আর জলদস্যুদের কথা। কিন্তু ঠিক কিভাবে আফ্রিকার একসময় ধনী এই দেশটি বিশ্বের সবচেয়ে দরিদ্র রাষ্ট্রে পরিণত হলো, এই সব কিছু নিয়েই আজকের আয়োজন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভৌগোলিকভাবে আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ সোমালিয়া। দেশটির সমুদ্র সীমার উপর দিয়ে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করে। সোমালিয়ার আয়তন 6,37,657 বর্গ কিলোমিটার। দেশটি বাংলাদেশ থেকে 5 গুণ বড়। সোমালিয়ার জনসংখ্যা মাত্র 1,70,00,000। দেশটির 99% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। সোমালিয়ার গুরুত্বপূর্ণ শহরটি ইসলামী শিক্ষা ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির ফ্রন্ট আফ্রিকা এবং আফ্রিকার সিং নামে ডাকা হয়। সোমালিয়ায় বিপুল খনিজ সম্পদের সমৃদ্ধ একটি দেশ হলেও গৃহযুদ্ধের কারণে দেশটি এখন খনিজ সম্পদ উত্তোলন করতে পারে না। সোমালিয়ার মাটির নিচে 2,85,000 টন ইউরেনিয়াম মজুদ আছে। দেশটি বিশ্বের চতুর্থ বৃহত্তম ইউরেনিয়াম মজুদকারী দেশ। 1907 সালে সোমালিয়া ব্রিটেন ও ইতালির কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সোমালিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম আদম আবদুল্লাহ ওসমান। তিনি ব্রিটেনের দখলে থাকা উত্তর সোমালিয়া এবং ইতালির দখলে থাকা দক্ষিণ সোমালিয়া এই দুটো অংশকে একত্রিত করে সোমালিয়া রাষ্ট্র গঠন করে। আদম আবদুল্লাহ ওসমান এর শাসন আমলে দেশটির মানুষ প্রায় 1 দশক কাল পর্যন্ত গণতন্ত্র উপভোগ করে। এই সময় দেশটির শান্তি ও সমৃদ্ধির কারণে সোমালিয়াকে বিশ্বের দরবারে এনে দেয় সুইজারল্যান্ডের পরিচিতি। কিন্তু প্রেসিডেন্ট আদম আবদুল্লাহর মৃত্যুর পর দেশটি শুরু হয় গৃহযুদ্ধ। গৃহযুদ্ধের কারণে দেশটির রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ভেঙে যায়। সোমালিয়া যখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় তখন বিদেশি রাষ্ট্রগুলো সোমালিয়ার গৃহযুদ্ধের সুযোগের ফায়দা লুটতে শুরু করে দেয়। সোমালিয়ার সরকার ব্যবস্থা ভেঙে পড়ার পর থেকে ইউরোপের অসংখ্য জাহাজ অবৈধভাবে সোমালিয়ার উপকূলে আসতে থাকে। এসব বিদেশি জাহাজ ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বর্জ্য পদার্থ সোমালিয়ার উপকূলে খালাস করতে থাকে। ক্ষতিকর কেমিক্যাল এর তেজস্ক্রিয়ার সোমালিয়ার উপকূলে আনাচে কানাচে ছড়িয়ে পড়তে থাকে। এসব ক্ষতিকর তেজস্ক্রিয়ার বর্জ্যের প্রভাব সোমালিয়ানরা তখন বুঝতে পারেনি। যখন সোমালিয়ার উপকূলের জনসাধারণ বিচিত্র সব রোগে আক্রান্ত হতে শুরু করে, তেজস্ক্রিয়া বর্জ্যের প্রভাবে সোমালিয়ার গর্ভবতী নারীরা বিকলাঙ্গ শিশু জন্ম দিতে থাকে। এসব তেজস্ক্রিয়া বর্জ্যের বেশিরভাগই আসে ইউরোপের কলকারখানাগুলো থেকে। তাছাড়া তেজস্ক্রিয়া বর্জ্যের প্রভাবে সোমালিয়ার সমুদ্র উপকূলে মৎস্য সম্পদ উৎপাদন ও ব্যাপকভাবে কমতে শুরু করে। বিদেশি এই সব জাহাজগুলো একদিকে রাতের আধারে সোমালিয়ার উপকূলে বিষাক্ত বর্জ্য খালাস করছিল, অন্যদিকে জাহাজ থেকে বর্জ্য খালাস করার পর তারা তাদের নিজ দেশে ফিরে যাওয়ার পূর্বে সমুদ্র সীমা থেকে প্রচুর পরিমাণ ঝাঁকে ঝাঁকে মাছ ধরে নিয়ে যেতে শুরু করছিল।